আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি কোনো রান্না রেসিপি দিব না বা কোনো কিছু অন্য কিছু শেয়ার করব না। আমি আজকে তোমাদের সাথে একটি বাড়ি দেখাবো, যার নাম হচ্ছে ভূতের বাড়ি, যাকে সবাই ভূতের বাড়ি বলে চেনে। আমি আর আমার ছেলে এখন যাচ্ছি সেই রামপুরা বনশ্রীতে। আমাদের বনশ্রী থেকে রিক্সায় গেলে 40 টাকা রিক্সা ভাড়া নেবে। আমার ছেলে মাথা নিচু করে রেখেছে, দেখো ক্যামেরায় আসবে না। আমি রিক্সায় বসে একটু ভিডিও করতে চেয়েছি, ওকে ও আসবে না ক্যামেরায় আসলে। এই যে আমরা এখন চলে আসছি বাড়িটার সামনেই, রাস্তা পার হলেই বাড়িটা চলে আসবে। এই দেখো আমি চলে আসছি একদম ভূতের বাড়ির সামনে। বাড়িটা দূর থেকে সামনে থেকে দেখলেই মনে হয় এটা ভূতের বাড়ি। আসলে এর কারুকার্যই হয়েছে এমনভাবে, আর এই বাড়িতে আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। এর পিছনে একটা কাহিনী আছে, একটা অসম্ভব, মোটামুটি অসম্ভব বলবো না, সম্ভব, আসলে সব কিছুই সম্ভব। একটি প্রেম কাহিনী লুকিয়ে আছে। উপর থেকে আমি যদি একটু ভিডিও করতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে হয়তো ভালো লাগতো। মানে খুব সুন্দর সুন্দর করে কারুকার্য, উপরটা একদম আরেকটু ভয়ানক দেখা যায়। ভিতরে গেলে তো সবই ঘুরিয়ে দেখাতে পারতাম, কারণ ভিতরে এর গেট তালা দেওয়া থাকে, কেউ এখানে ঢুকতে পারে না। দেখো ময়ূর, তারপরে এটা কি আনারস, আরও কি কি আছে জানি না, সিংহ টিংহ কী রকম টাইপের, মানে একটু ভৌতিক টাইপের, এর জন্য নাম দেওয়া হয়েছে ভূতের বাড়ি। আর এর পিছনেও একটা কাহিনী লুকিয়ে আছে। একটি ভদ্রলোক তার ওয়াইফকে বার্থডে গিফট দেওয়ার জন্য এই বাড়িটা তৈরি করেছিল, কিন্তু তার আগেই তার মৃত্যুবরণ হয়, তার ওয়াইফের মৃত্যুবরণ হয়, এবং সে তখন এই বাড়িটাকে এই অবস্থায় আর কমপ্লিট করেনি, এই অবস্থায় রেখে সে দেশের বাইরে চলে যায়। আর এই বাড়িটা অনেক কোটি টাকায় বিক্রি হওয়ার অফারও আসছিল তার কাছে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। অনেক টাকা অফারও আসছিল তার কাছে, কিন্তু সে বাড়িটা বিক্রি করেনি। এভাবেই বাড়িটা বছরের পর বছর এভাবেই পড়ে আছে। আর এখানে সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু সে লেখাটা এতটাই অস্পষ্ট হয়ে গেছে যে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পাচ্ছি না। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে এই রামপুরা বনশ্রীতে এখানে এসে দেখতে পারো, বা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেব। সরি। এর সামনে কিন্তু বাচ্চারা আবার খেলাধুলাও করে, দেখো সাইকেল রাখা, কোনো দারোয়ান এখানে নেই। এই বাড়িটা এভাবেই পড়ে আছে বছরের পর বছর, যার নাম রাখা হয়েছে। উপরটা দেখো একদম ভৌতিক টাইপের। আসলে আমাদের আগের রাজা সরি রাজারা বাচ্চারা যেরকম বাড়ি করতো, ঠিক সেই টাইপের বাড়িটা সে তৈরি করেছিল তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য, কিন্তু আসলে সে দিতে পারেনি। এটা তার জন্য একটা দুর্ভাগ্য। সে শাহজাহান যেমন মমতাজের জন্য তাজমহল করতে চেয়েছিল, আর সে তার ওয়াইফের জন্য এই বাড়িটা তৈরি করে রেখে গেছে। এখন সবাই এসে শুধু জাস্ট দেখে যায়, কিন্তু এর নাম দেওয়া হয়েছে ভূতের বাড়ি। এ কারণেই এই নামকরণ করা হয়েছে। সরি, আমি একদম কথা বলতে পারছি না। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কেউ যদি দেখতে চাও তাহলে আমার কমেন্টে কমেন্ট করতে পারো যে আপু আমি বাড়িটা দেখতে চাই। আশেপাশে যারা আছো তারা এসে দেখতে পারো। এর পাশেও বাড়ি আছে, এ পাশে ও পাশে, দুই পাশে দেখো বাড়ি আছে, তারাও কিন্তু এখানে থাকে, কিন্তু আমি মনে হয় কখনোই এখানে থাকতে পারতাম না। এই ভূতের বাড়িটা আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল। অদ্ভুত টাইপের একটা বাড়ি, আমি আসলে এর আগে কখনোই দেখিনি। তোমরা যদি সামনাসামনি সরাসরি এসে দেখতে চাও, অনেক মানুষই এখানে আসে এটা দেখার জন্য, তোমরা এসে দেখতে পারো। দেখো ময়ূর, উপরেও একটা ময়ূর আছে, নিচেও কিন্তু ময়ূর আছে। আবার ভৌতিক টাইপের কাজ কারবার এবার, মানে কারুকার্যগুলো। আর কোনো রং করা হয়নি, কমপ্লিটও করা হয়নি, এরকমই রাখা হয়েছে নিদর্শন হিসাবে। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনামুক্ত থাকো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।